ভোট পরবর্তী হিংসার রেশ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূলের দল। অভিযোগ ওঠে তৃণমূলের জেলা সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ আদিবাসী সাধারণ মানুষদের বাড়িতে হামলা চালায় জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর অনুগামীরা। ভাঙচুর করা হয় ঘরবাড়ি। ভাঙচুরের পর মুহূর্তের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। তবে কি কারণে এই হামলা জানেন না ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা। ঘটনায় উত্তেজনা বীরভূমের ইলাম বাজারের মোরপনি গ্রামে। রাত্রে কালকে ওরা দলবল নিয়ে আসে, টিএমসির দলবলগুলো রাত্রে 10টার সময় আমার বাড়িতে এসে দরজায় খুব মার করছে, ঠেলাঠেলি করে, অথচ লাঠি দরজাতে লাঠিও করে মারে, অথচ তারপর এটা আমার অ্যাসবেস্টাসগুলো ভেঙে দেয়। আমাদের অভিযোগ এই ভাঙচুর হয়েছে, তো এটা তো রবি মুর্মু গ্রুপের ওর কর্মীগুলো করেছে। টিএমসি লোকেরা এসেছিল আমাদের বাড়িতে ভাঙচুর করতে। আপনারা কোন দল করেন? আমরা আগে করতাম, আগে বিজেপি দল করেছিলাম, কিন্তু এখন করি না, এখন আমরা টিএমসি হয়েই আছি। ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেই দাবি করেন বোলপুর জেলা সহ সভাপতি সুব্রত চট্টরাজ। কিন্তু ইলাম বাজার তৃণমূলের ব্লক সভাপতি ফজরুল রহমান পাল্টা বিজেপিকেই নিশানা করেছেন। এখানে যারা রয়েছে তৃণমূলের, তারা বরাবরই এই সমস্ত মানুষদের উপর একটা প্রেসারাইজ করতো, ফলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে রয়েছে। বিভিন্ন ভাবে প্রেসারাইজ করতো, এই দলে থাকা, ওই দলে থাকা, কাজল শেখের সঙ্গে থাকা কি রবিবাবুর সঙ্গে থাকা। এই আজকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রমাণিত। কাজল আমাদের তৃণমূল কংগ্রেসের লোক, তাহলে তারাও তৃণমূল কংগ্রেসের লোক, তাহলে আমাদের কাছে আসতে পারতো, যে কী হচ্ছে আমরা দেখতাম। কিন্তু তারা একটা চক্রান্ত করছে, এবং এই চক্রান্তের মাঝে বিজেপি নামক একটি দল আছে যারা বিভিন্ন জায়গায় চক্রান্ত করছে বিভিন্নভাবে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।